এপিসোডের শুরুতেই সোলকে দেখানো হয় সে আজকে পড়তে না গিয়ে বাইরে বসেছিল। তখন হংজু তার কাছে এসে বলে, তুমি এইভাবে কেন বসে আছো বাইরে, ভিতরে পড়তে যাবে না? তোমাকে দেখে তো মনে হচ্ছে যেমন কেউ আজকে তার মনের কথাটা তোমাকে বলে দিয়েছে। সোল শকড হয়ে বলে, তুমি জানলে কি করে? হংজু বলে, তবে কি সত্যিতে তোমাকে কেউ ভালোবাসে বলে দিয়েছে? সে ছেলেটা সঞ্জু নয় তো? সোল অবাক হয়ে বলে, হ্যাঁ, তুমি কি করে জানলে? আর আমি বুঝতে পারছি না যে সে আমাকেই কেন প্রপোজ করলো, আমি তো তার সামনে কিছুই নয়। হংজু বলে, তুমি নিজেই তো তার পিছনে পড়েছিলে। প্রথমে তুমি তাকে সুইমিং কম্পিটিশনে গিয়ে সবার সামনে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছিলে, আর তাকে দেখার জন্য তুমি তোমার সব ক্লাসও বন্ধ করে দিয়েছিলে। তারপরও তুমি তার শেষ কম্পিটিশনও দেখতে গেছিলে। পরে যখন তার কাঁধে সার্জারি হয়েছিল তখনও তুমি তার জন্য সব দিন খাবার বানিয়ে বানিয়ে তাকে পাঠাতে। তার আগের থেকেই কোনো মেয়ে বন্ধু ছিল না, তাই যখন তুমি সবসময় তার আশেপাশে থাকতে শুরু করে দিয়েছিলে তখন সে আস্তে আস্তে করে তোমাকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। এত সবের পর তো সে তোমাকে পছন্দ তো করবেই। সোল বলে, তবে এটা ভালোবাসা নয়, এটা শুধু অ্যাট্রাকশন হয়ে থাকবে। পরে দেখানো হয় এসবের কারণে সে তার পড়ায় ধ্যান দিতে পারছিল না। তখন তার পাশের ডেস্কে কেউ একজন পড়তে আসে। তাকে দেখে হংজু সোলকে ডেকে তার দিকে চোখের সাড়া দিয়ে দেখতে বলে। সোল তাকে দেখে অবাক হয়ে যায়, কেননা সে ছেলেটা আর কেউ নয়, সঞ্জয়ই ছিল। সোল তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সঞ্জয়ও তাকে দেখে জোরে বলে ওঠে, তুমিও এখানে পড়তে আসো? সে এমন ভান করে যেমন সে তো জানতোই না যে সোল এখানে পড়তে আসে। সোল তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করে? সঞ্জয় তাকে বলতে পারতো যে আমি এখানে তোমার জন্য এসেছি। তখন তার ইনহুকের কথা মনে পড়ে যায়। সে সঞ্জয়কে বলেছিল তোমাকে সোলের সামনে কুল হয়ে থাকতে হবে। তাই সে বলে, আমি জেনেছিলাম না যে তুমিও পড়তে এখানে আসো। এটা শোনার পর তো সোল চুপ হয়ে যায় আর একটু আপসেটও হয়ে যায়, কেননা সে মনে করেছিল যে সঞ্জয় তার জন্যই এখানে পড়তে এসেছে। পরে দেখানো হয় তারা দুজন একে অপরকে দেখে স্মাইল করেই যাচ্ছিল। এটা দেখে হংজু বিরক্ত হচ্ছিল যে এখানে শুধু এতটুকুই দেখতে বাকি রয়ে গেছিল, যেটা এরা দুজন এসে পূরণ করে দিয়েছে। এদিকে কিন্তু তেসং এখনও সোলকে কল করছিল, কিন্তু বারে বারে কল করার পরও তার নম্বর লাগছে না দেখে রেগে এসে সোলের দেওয়া টেডি বিয়ার তার সাথে নিয়ে তার সাথে দেখা করতে চলে যায়। পরের দৃশ্যতে সঞ্জয় আর সোলকে রেস্টুরেন্টে ডিনার করতে দেখানো হয়। তখন সোল সঞ্জয়ের রেজাল্ট দেখে বলে, তুমি পড়ায় মোটেও ধ্যান দিচ্ছ না, এত কম নম্বরে তো কিছুই করতে পারবে না তুমি। সঞ্জয় যে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখায় বিজি ছিল সে বলে, আমি শুধু পাস মার্কের হিসাবেই পড়ালেখা করি, এমনিতেও তুমি আমাকে বলেছিলে যে পড়ায় তুমি আমার হেল্প করবে। সোল তো এটা শুনে চিন্তায় পড়ে যায় যে আমি এখন কি করে সঞ্জয়ের হেল্প করব। পড়া তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, ফর্মুলাগুলোও আমি ঠিকভাবে মনে করতে পারছি না। আমি নিজের হেল্পই তো নিজে করতে পারছি না, আমি তার হেল্প কি করে করব। এসব মনে করতে করতে সে ভুল করে গরম মোমোটা মুখে ভরে নেয়। মুখে ছোট লাগার কারণে সে বুঝতেই পারছিল না যে সে এখন কী করবে। তখন সঞ্জয় তার হাত সোলের মুখের কাছে এনে বলে, তুমি এটা বের করে দাও। সোল তো সঞ্জয়ের এত কেয়ার করা দেখে অবাক হয়ে যায়, তাই সে নার্ভাস হয়ে সে গরম মোমোটাকেই গিলে দেয়। তখন সঞ্জয় তাকে জল খেতে দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সোল বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। ডিনার করে নেওয়ার পর তারা ঘরে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে সোলের মনে পড়ে যায় যে সে তো তার ছাতাটা স্টাডি ক্লাসেই রেখে এসেছে। তাই সে যাওয়ার জন্য পিছনে ফিরলে সঞ্জয় তাকে আটকিয়ে বলে, যেতে হবে না, আমার কাছে একটা ছাতা আছে, আমরা শেয়ার করে নেব। তারপর দুজন একটা ছাতায় যাওয়ার সময় সঞ্জয়ের হাত বারে বারে সোলের কাঁধে বাজছিল, যার ফলে সোলকে অনেক লজ্জা লাগছিল। তাই সে সঞ্জয়ের দিকে একইভাবে তাকিয়ে হাঁটছিল, তার রাস্তার দিকে ধ্যানই ছিল না। তখনই একটা খুঁটির সাথে তার ধাক্কা লাগতেই যাচ্ছিল, কিন্তু সঞ্জয় তাকে টেনে নিজের দিকে করে নেয় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সোল এম্বারেস হয়ে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। যাওয়ার সময় সঞ্জয় তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কাল আমার সাথে ফাইনাল ম্যাচ দেখতে যাবে? সোল তাকে হ্যাঁ বলতেই যাচ্ছিল, কিন্তু তখন তার হংজুর কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল যে তুমি সব সময় সঞ্জয়ের আশেপাশে থাকার কারণে সে এখন তোমার দিকে অ্যাট্রাক্ট হয়ে তোমাকে লাইক করতে শুরু করে দিয়েছে। এসব মনে করে সে পড়ার বাহানা দিয়ে যাবে না বলে বারণ করে দেয়। সঞ্জয় কিন্তু তার কথা না শুনে তাকে যাওয়ার জন্য জিদ করলে সোল বলে, ঠিক আছে, আমি যাব, কিন্তু তার আগে তোমাকে ইংলিশ বইটা পড়ে মুখস্থ করতে হবে। সঞ্জয় বলে, পুরো বইটা? সোল বলে, হ্যাঁ। সঞ্জয় একটু ভেবে বলে, ঠিক আছে, তবে আমি নিশ্চয়ই বইটা পড়ে শেষ করে নেব, শুধু তোমার জন্য। তারপর তো তুমি আমার সাথে যাবে। তখন যাবে না বলে আর বারণ করলে কিন্তু চলবে না।
শোল তার এমন সব কথা শুনে বলে, ঠিক আছে, তুমি বই মুখস্থ করে নিলে আমি তোমার সাথে নিশ্চয়ই যাব। সূর্য এটা শুনে খুশি হয়ে যায়। তারপর তারা ঘরের সামনে এসে পৌঁছালে তেসংকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। শোল তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তেসং প্রথমে তো তাদেরকে একসাথে এইভাবে দেখে রেগে বলে, বৃষ্টি তো কখন বন্ধ হয়ে গেছে, তবে তোমরা এখনও ছাতা নিচে আছো, ভালো। সূর্য এম্বারেস হয়ে ছাতাটা বন্ধ করে দেয়। তেসং শোলকে কথা বলার জন্য তার সাথে যেতে বললে সে যাবে না বলে বারণ করে দেয়। তেসং তখন তাকে বলে, আমার কিন্তু তোমাকে কিছু বলার আছে, চলো আমার সাথে। তখন সূর্য তাদের মাঝে এসে বলে, সে তো যাবে না বলে বারণ করে দিয়েছে, তবে তুমি কেন তাকে জোর করছো? দুজনের মধ্যে শোলকে নিয়ে কম্পিটিশন চলছিল যে সে কার সাথে যাবে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেমন এখনই তারা শোলের জন্য নিজের ভিতরে লড়াই করবে। শোল কিন্তু সিচুয়েশনকে জটিল হতে দেখে তেসংয়ের সাথে কথা বলতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা শুনে সূর্যকে তো ভালো লাগে না, কিন্তু তেসং খুশিতে দূরে সরে যায়। শোল যাওয়ার সময় সূর্য পিছন থেকে তার হাত টেনে ধরে, যেমন সে তাকে যেতে দিতে চেয়েছিল না, কিন্তু কিছু ভাবার পর সে তার হাত ছেড়ে দিয়ে বলে, যাও দুজন ভালোভাবে কথা বলে নাও। তারপর দুজনকে গুড নাইট বলে চলে যায়। শোল তো তার এমন বিহেভিয়ার দেখে অবাক হয়ে যায়, কিন্তু সূর্য তো বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই পস্তাচ্ছিল যে আমি কেন তাকে যেতে দিলাম। আসলে তার ভয় হচ্ছিল যে তেসংয়ের সাথে কথা বলে নেওয়ার পর শোল আবারও তার সাথে রিলেশনশিপে না চলে যায়। পরের দৃশ্যতে তাদেরকে পার্কে কথা বলতে দেখানো হয়। শোল বলে, তুমি আমাকে ভুলে যাও। তেসং বলে, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? সবাইরা নিঃশ্বাস নিয়ে বাঁচে, কিন্তু আমি তোমার জন্যই বেঁচে আছি। শোল চিৎকার করে বলে, কিন্তু তোমার আমাকে ভুলে যাওয়া তোমার জন্য ভালো হবে। তেসং তখন কান্না করতে করতে মাটিতে বসে পড়ে আর বলে, তুমিই চেয়েছো না যে আমি তোমাকে ভুলে যাই, তবে তুমি আমাকে মেরে ফেলো, কেননা যে পর্যন্ত আমি বেঁচে থাকবো শুধু তোমাকেই ভালোবাসবো। এসব শুনে শোল ইমোশনাল হয়ে দৌড়িয়ে এসে তেসংকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমার সুপারস্টার হিরো। তেসং তখন শোলকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ গড, আমার গার্লফ্রেন্ড আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন জানা যায় যে এসব তো সূর্যর ইমাজিনেশন ছিল। সে এসব ইমাজিন করে অনেক ভয় পেয়ে গেছিল, তাই সে নিজের মনকে বোঝানোর জন্য বলে, না সেমন কিছুই হবে না। তার একটু পরই সে তার রুমে থেকে তাড়াহুড়ো করে যেন কোথায় বেরিয়ে যায়। এরপর সত্যিকারে তাদেরকে কথা বলতে দেখানো হয়। তেসং বলে, তোমাকে কি সে মেয়েটা আমার কারণে মেরেছিল? তবে আমি তোমাকে ক্ষমা চাইতে চাই। শোল বলে, না সেমন কিছুই হয়নি। তেসং বলে, তোমার কি মন দুঃখ আছে? তুমি কি কান্না করেছিলে? শোল বলে, না, আমার মন কেন দুঃখ হবে, আর আমি বা কান্নাই কেন করব? তেসং বলে, কিন্তু কালই তো আমাদের ব্রেকআপ হয়েছে, আমার জন্য কি তোমার মনে কষ্ট হয়নি? কিন্তু আমি তো অনেক কষ্টতে আছি, আমার তো এমন মনে হচ্ছে যেমন কেউ আমার বুকের থেকে আমার হাতকে বের করে নিয়ে গেছে। শোল বলে, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, তাই সেসবে ধ্যান না দিয়ে এখন তুমি তোমার পড়ায় মন লাগাও। এমনিতেও আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে তুমি তো আমাকে পছন্দও করতে না, তবে তুমি আমাকে ডেটের জন্য জিজ্ঞাসা করলেই বা কেন? তেসং বলে, কেননা তুমিই আমাকে আই লাইক ইউ বলেছিলে। শোল বলে, এর মানে তোমাকে যে আই লাইক ইউ বলবে তুমি তাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নেবে? তেসং বলে, না, শুধু তোমাকেই বলেছিলাম, তাই তো ব্রেকআপের পর আমি পুরোটাই ভেঙে গেছি, কিন্তু এখন আমি সত্যিতে তোমাকে ভালোবাসি, তাই প্লিজ আমার কাছে ফিরে এসো শোল। এটা শুনে শোল হেসে বলে, তুমি অ্যাক্টিং ভালো করতে পারো। তেসং বলে, কিন্তু এটাই তো সত্যি, আই লাভ ইউ শোল। শোল তো এটা শুনে শকড হয়ে যায়। তারপর বলে, তুমি তো এখানে আমার টেডি বিয়ার আমাকে ফেরত করতে এসেছিলে না, তবে আমাকে এটা দিয়ে এখান থেকে যাও। তেসং বলে, না, এটা তোমার আমাকে দেওয়া প্রথম গিফট, তাই এটা আমি তোমাকে দিতে পারবো না। তখন শোল সেটা নেওয়ার জন্য টানতে লাগে, কিন্তু তেসং সেটা ছাড়ে না। তখনই টেডি বিয়ারে থাকা রেকর্ডিং প্লে হয়ে যায়, যেটার ব্যাপারে তাদের দুজনের মধ্যে কেউও জেনেছিল না। আসলে আগের শোল সেই টেডি বিয়ারে তার মনের কথাগুলো রেকর্ড করে রেখেছিল, যে সে তেসংকে কতটা বেশি ভালোবাসে। এটা শুনে তেসং ইমোশনাল হয়ে যায় আর বলে, আমরা কি আবারও রিলেশনশিপে আসতে পারি না? কিন্তু শোল তাকে বলে, না, সেটা আর সম্ভব নয়, আর এসব মিথ্যে, তুমি এসবে বিশ্বাস করো না। তারপর নিজের মনে বলে, আমার জীবনের সবচেয়ে বড় শয়তান তো আমি নিজেই। আর এখানে এই এপিসোডটা শেষ হয়। থ্যাংক ইউ।